আসসালামু আলাইকুম। রাজি আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের চায়ের কাপে চকলেট কাপ কেক চুলায় কিভাবে খুব সহজেই তৈরি করা যায় সেই রেসিপিটাই তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে ঝটপট এই কাপ কেক বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা অনেক খুশি হবে। এই কেকটা অনেক সফট হয় আর খেতেও অনেক টেস্টি হয়। আর তাছাড়া ঘরে বানানো যে কোনো খাবারই স্বাস্থ্যসম্মত হয়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। চকলেট কাপকেক বানানোর জন্য আমি এখানে 3টা চায়ের কাপ নিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নিব। এবার ময়দা দিয়ে এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা লাগিয়ে নিব। এরপর এক্সট্রা ময়দাটা সরিয়ে নিব। এর ফলে কেকগুলো বেক করার পর খুব সহজেই মোল্ড আউট করা যাবে। এখানে একটা বড় মিক্সিং বলে 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 2 ভাগ। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব যতক্ষণ না চিনিটা গলে যায়। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা কম লাগবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বিট করার পর যখন চিনিটা গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ তেল। তেল দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। আমি তেল দিয়ে কেকটা বানাচ্ছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে 2/3 কাপ মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আরেকটু নেড়ে ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে। এখন একটা চালনি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন এই শুকনো উপকরণগুলো চেলে ওই মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি। একবারে পুরোটা দিব না, অর্ধেকটা দিয়ে আস্তে আস্তে একদিকে ফোল্ড করে মিক্সড করে নিব। এবার বাকি অর্ধেকটা দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিব। আমার কেকের ব্যাটারটা রেডি। কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। কাপে ব্যাটার নেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, আপনার কাপ যে সাইজেরই হোক না কেন, কাপের 3 ভাগের 2 ভাগ ব্যাটার দিবেন আর 1 ভাগ খালি রাখবেন, কেননা কেকগুলো বেক করলে ফুলে ডাবল হয়ে যাবে। আপনি যদি কাপ পুরোটা ভরে ব্যাটার দিয়ে দেন তাহলে বেক করার সময় ফুলে ব্যাটার বাইরে পড়ে যাবে আর আপনার কেকগুলো নষ্ট হয়ে যাবে। কাপে ব্যাটার নিয়ে এভাবে কয়েকবার ট্যাপ করে নেবেন, তাহলে ভেতরে কোনো গ্যাপ থাকলে পূরণ হয়ে যাবে। উপরে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, এটা ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন যে পাত্রে আমি কেকগুলো বেক করব সেই পাত্রের ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে কাপগুলো স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে যে কোনো স্টিলের প্লেট বা ঢাকনা উল্টিয়ে রেখে তার উপর কাপগুলো রেখে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে বেক করব 20 থেকে 25 মিনিট। ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। প্রায় 25 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। ভেতরটা হয়েছে কিনা চেক করে দেখাচ্ছি। একটা কাঠি মাঝ বরাবর এভাবে ঢুকিয়ে যদি দেখেন কাঠিটা পরিষ্কার বের হয়, অর্থাৎ কাঠির গায়ে কোনো ব্যাটার লেগে না থাকে, তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে। আর যদি কাঠির গায়ে ব্যাটার লেগে থাকে তাহলে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট বেক করবেন। চুলার আঁচ বা পাত্রের কারণে সময়টা কম বেশি লাগতে পারে। আমার কেকটা হয়ে গেছে। চুলা অফ করে আমি কেকগুলো উঠিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে ঘরে চায়ের কাপে কাপকেক তৈরি করা যায়। অনেকের ধারণা চায়ের কাপে কেক তৈরি করলে কাপ ভেঙে যাবে। আমার এই ভিডিও দেখার পর আশা করি আর এই ভুল ধারণা থাকবে না।
আমার কাপকেকগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। একটা কেক আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে আর খেতে কেমন হয়েছে। আপনারা একবার বানিয়ে খেলে তবেই বুঝবেন এটা কতটা টেস্টি হয়েছে। আমার কাপকেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।